খাল, পুকুর, জলাধার, জলাশয় রক্ষা করার জন্যে যদি মুখের কথায় ভাষণ দিয়ে প্রতিশ্রুতি দিয়ে কাজ হতো, তাহলে আমার মনে হয় সেটা আমরা করে ফেলেছি। কিন্তু কার্যকরভাবে পরিকল্পিতভাবে যাওয়ার জন্যে আমরা বলছি ব্লু নেটওয়ার্ক, এই যে খালের সাথে খালের সংযোগ, খালের সাথে জলাধারের সংযোগ, জলাধারের সাথে নদীর সংযোগ, এবং পুরোটা মিলে একটি নেটওয়ার্ক, একটা সিস্টেম, আমাদের হার্টের চারপাশে যে জালিকা আছে তার যেমন সিস্টেম আছে এরকম একটা সিস্টেম এটাকে ডেভেলপ করতে হবে। পরিকল্পিতভাবে সেটা ওয়াসা করলো না বলে সিটি কর্পোরেশন হাতে দেওয়া হলো, গত 3.5 বছর সিটি কর্পোরেশন কিছু করলো না। তার মানে কেউই না করে পার পাওয়ার জবাবদিহিতাহীন একটা কার্যক্রমের মধ্যে দিয়ে এটা ধ্বংস করার চেষ্টা করছে। একই রকমভাবে এটিও আপনাকে মাথায় রাখতে হবে, এই জলাধারগুলো যদি শুধুমাত্র তাপমাত্রা নিয়ন্ত্রণ করে তা না, প্রতিটা অগ্নিকাণ্ডে যদি নবরত্ন কলোনির পুকুরটা না থাকতো সেদিন আপনি বেইলি রোডে একেবারেই বাঁচতে পারতেন না। তাহলে এর অনেক রকমের উপযোগিতা রয়েছে। এই যে একটা মাইক্রো লেভেল ক্লাইমেটিক কন্ডিশনে আপনাকে একটা রিসোর্স সেটাকে ফিরিয়ে আনার জন্যে আমরা চিহ্নিত করেছি, আমরা বিভিন্ন রকমের কার্যক্রমের প্রতিশ্রুতি দিয়েছি। 44টা পুকুরকে জেলা প্রশাসক ঢাকা ইতিমধ্যে রাজুকের সাথে যৌথভাবে উদ্ধারের জন্য পরিকল্পনা করে বসে আছে, কাজটা শুরু হচ্ছে না। আমরা কাজটা তাহলে করবো কখন? আমি মনে করি জনগণের পক্ষ থেকে যথেষ্ট চাপ আমরা তৈরি করতে পারছি না, আর সরকারের সংস্থাগুলো যথেষ্ট জবাবদিহিতামূলক জনকল্যাণমুখী মানসিকতায় দায়বদ্ধ বোধ করছে না। এটাই হলো আমাদের সবচেয়ে বড় কারণ যে আমরা এগুলি থাকা সত্ত্বেও উদ্ধার করতে পারছি না এবং ক্রমাগতভাবে দখলদার পুঁজিবাদীদের হাতে দখল হয়ে যাচ্ছে।